আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে কথা বলবো। সেটি হলো রমাদান মাসে আমরা ব্রাশ করতে পারবো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের দুর্গন্ধ এটা রমাদানে খুব বেশি পছন্দ করেন। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ লাগে। তো এই ক্ষেত্রে আমরা অনেকে এই কাজ করে ফেলি যে আমরা সকালবেলা ওঠার পরে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। যদি কেউ টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে তাহলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের দেশে অনেকের এই মাসালাটি জানা নেই। তারা মনে করেন টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে মনে হয় রোজা ভেঙে যাবে। না দর্শক, আপনার রোজা ভাঙবে না, তবে আপনার যে মুখের দুর্গন্ধটা রয়েছে সেটা দূর করার জন্য আপনি মেসওয়াক ব্যবহার করা অতি উত্তম। যদি আপনি মেসওয়াক ব্যবহার নাও করেন, ব্রাশ ব্যবহার করেন, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন, তাহলেও কোনো সমস্যা নেই। তবে মেসওয়াক দিয়ে ব্রাশ করা এবং মুখের যে দুর্গন্ধটা আসে মূলত সেটা মুখের দুর্গন্ধ না, সেটা হলো মানুষ খাবার না খাওয়ার কারণে পাকস্থলী থেকে একটি গন্ধ আসে। পাকস্থলী থেকে যে গন্ধটা আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেই গন্ধটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে বেশি উত্তম লাগে। তবে আমরা যদি কেউ দাঁত ব্রাশ করি টুথপেস্ট দিয়ে তাহলে কোনো সমস্যা হবে না।